আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা অনুশীলনী 9.2 এর 19 নম্বর যে গণিতটা আছে সেটা সমাধান করব এবং আরও কিছু ম্যাথ সলিউশন করব। তো দেখো, প্রথম হচ্ছে তোমার cos অফ a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 এবং 2 sin a প্লাস বি ইজ ইকুয়াল টু √3 এবং এ বি হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আমরা অবশ্যই জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, তাই না? 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো সেক্ষেত্রে এ ও বি এর মানটা নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে, দেখো আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, মানে দুইটা মান দেওয়া আছে আর কি। তো এখান থেকে আমাদের এ মাইনাস বি অর্থাৎ আমরা কোণের মানটা নির্ণয় করব। তো এখানে হচ্ছে কজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। তো যেহেতু এই পাশে কজ আছে, সুতরাং আমরা কজের মানটাই কল্পনা করব, মানে ধরে নেব আর কি। তো আমরা হচ্ছে পাশে দেখো কজ যেভাবে আছে সেভাবে লিখলাম এবং আমরা জানি যে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা এই 1-এর পরিবর্তে কজ 0 ডিগ্রি লিখে নিলাম। তো সেক্ষেত্রে আমাদের ওই পক্ষ থেকে এখানে কে থাকছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা আমাদের 1 নম্বর। এবং আমরা পরবর্তী যেটা দেওয়া আছে সমীকরণ, ওইটা থেকে আমরা পরের মানটা নির্ণয় করব। তো এইখানে দেখো তোমার 2 হচ্ছে গুণ, তো আমরা অপর পাশে যাই, অর্থাৎ 2কে ভাগ করে দিব। তো সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু √3/2। তো দেখো এই পাশে যেহেতু সাইন এসে, সুতরাং আমাদের সাইনের মানটাকেই ধরতে হবে। তো আমরা জানি সাইন কত ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমরা √3/2 এর পরিবর্তে আমরা এখানে সাইন 60 ডিগ্রি লিখলাম। তো সেক্ষেত্রে আমাদের মানটা এখানে নেওয়া যায় এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি খেয়াল করে দেখো, একটা হচ্ছে এ মাইনাস বি আর একটা এ প্লাস বি। তো আমি যদি নর্মালি যোগ করি তাহলে এই যে বি প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তো আমাদের এর মানটা পাওয়া যাবে। তো আমরা কী করবো, এটা হচ্ছে 1 ও 2 নম্বর যোগ করে পাই। তো 1 ও 2 তুমি যখন যোগ করতেছো তখন এই দেখো প্লাস এই মাইনাস বি প্লাস বি, এটা আমরা কেটে দিলাম। তারপর আমাদের থাকে হচ্ছে 2a এবং এখানে 0 প্লাস 60 ডিগ্রি, অবশ্যই 60 ডিগ্রি। তো 2 এখানে গুণ আছে, অপর পাশে গেলে সেটা ভাগ। তো সেক্ষেত্রে আমাদের এর মানটা আসছে 30 ডিগ্রি। তুমি যদি চাও এখানে এর মানটা 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটা জায়গায় বসে মান নির্ণয় করতে পারবা। আবার তুমি যদি বলো যে না, আমি 2 থেকে 1 নম্বরটা বিয়োগ করব, সেক্ষেত্রেও তুমি করতে পারো। আমি কি বললাম যে 2 নম্বর সমীকরণ বিয়োগ হচ্ছে 1 নম্বর সমীকরণটাও তুমি করতে পারো। তো আমি এর মানটা নিয়ে 2 নম্বরে বসিয়ে দিলাম। 2 নম্বরটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে এর মানটা 30। তো অবশ্যই এ পাশে 30, অপর পাশে আমরা বিয়োগ করে দিলাম -30। তো সেক্ষেত্রে বির মানটা হচ্ছে 60 বিয়োগ 30 ইজ ইকুয়াল টু 30। তো বির মানটা হচ্ছে 30, অর্থাৎ নির্ণয় এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ ম্যাথটা তুমি দুইভাবে সলিউশন করতে পারবে। এক হচ্ছে প্রথমে যেহেতু যোগ করছো, পরে আবার তুমি ওইটা বিয়োগ করতে পারো। আর তুমি যদি যোগ করে একটা মান পাচ্ছ, ওই মানটা যে কোনো একটা সমীকরণে বসালেও হবে। অর্থাৎ তুমি অপনয়ন পদ্ধতিতেও করতে পারবা, তুমি এটা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারো পরের অংশটা। তো তারপরে আমরা চলে যাব এর পরের ম্যাথটা, অর্থাৎ 20 নম্বরটা। তো 20 নম্বরে এখানে দেখো আমাদের বলেছে, এবং এই টাইপের ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। আসলে 19 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু √3 - 1 বাই √3 + 1। তো দেখো মান কিন্তু সবাই সেম, শুধু প্লাস মাইনাসে চেঞ্জ আছে। অর্থাৎ প্রথমে দেখো কজে, নিচেও দেখো কজে, এখানে দেখো সাইন, এখানেও সাইন, শুধু চেঞ্জ হচ্ছে কি প্লাসে আর মাইনাসে। সেমভাবে অপরপক্ষেও √3 এবং 1। তো সেক্ষেত্রে আমরা দেখো যদি যোজন বিয়োজন করি তাহলে আমাদের মানটা অনেকটা কমে আসে, তাই না? সেম মানগুলো থাকলে যোজন বিয়োজন করলে আমাদের মানটা অনেকটাই শর্ট হয়ে আসে। তো আমরা যোজন করার সিস্টেম আমরা জানি যে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এটা আমরা যোজন বিয়োজনের এটা জানি আর কি। তো দেখো আমরা ডান পক্ষে যেটা করব, অর্থাৎ বাম পক্ষে যেটা করব, ডান পক্ষে আমাদেরকে একই কাজ করতে হবে। অর্থাৎ তুমি যদি ডান পক্ষে যোজন বিয়োজন করো, তোমাকে অবশ্যই অবশ্যই বাম পক্ষেও যোজন বিয়োজন করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা প্রথম এখানে হচ্ছে লব যোগ হর, অর্থাৎ আমরা যে লবটা লিখলাম যোগ হর, হর বলতে কি কজে প্লাস সাইন, আমরা এখানে কজে প্লাস সাইন লিখে দিলাম। এবং লব বিয়োগ হর, লবটা হচ্ছে কজে মাইনাস সাইন।
যেহেতু বিয়োগ এবং এখানে হচ্ছে দুইটা পদ আছে, তো একের অধিক পদ থাকলে আমরা বিয়োগ থাকলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবো। আর তুমি যদি একবারেই হিসাব করে বসাতে পারো তাহলে তো খুবই ভালো। তো সবার সুবিধার্থে আমি হচ্ছে এখানে ব্র্যাকেটটা ব্যবহার করলাম। তো দেখো আমরা হচ্ছে কি লিখলাম যে লব বিয়োগ হর, অর্থাৎ এটা হচ্ছে হর। সেমটা আমরা অপরপক্ষেও করবো, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লব √3 - 1। তো আমরা এখানে লিখলাম √3 - 1, এটা আমাদের লব যোগ হর। তো হরটা হচ্ছে √3 + 1, আমরা সেটাও লিখে দিলাম। এবং সেম আগের মতোই লব বিয়োগ হর, তো আমরা লব লিখলাম এবং যেহেতু দুইটা পদ আছে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাইনাসের আগে ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে চেঞ্জ দেখি একটু, যে তোমার দেখো এখানে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস সাইন মাইনাস সাইন সেটা হচ্ছে কেটে যাচ্ছে। এই যে প্লাস সাইন মাইনাস সাইন আমরা এটাকে কেটে দিলাম, তাহলে আমাদের 2 cos থাকলো। নিচে আমরা মাইনাসটা এখানে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস কস, প্লাস মাইনাসে মাইনাস সাইন। তো এক্ষেত্রে দেখো প্লাস কস মাইনাস কস কাটা, অর্থাৎ সাইন আর সাইন, নিচে হচ্ছে 2 সাইন, যেহেতু দুইটা ছিল মাইনাস তাহলে চিহ্ন অবশ্যই মাইনাস। আচ্ছা, ইজিকল টু সেম আমরা এপাশে যদি দেখি, দেখো +1 - 1 কাটা, মানে √3 এবং প্লাস √3 2√3। আমরা নিচে ওইটা মাইনাসটা এখানে গুণ করে দিব, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস √3 মাইনাস √3 কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে কি -1 - 1 হচ্ছে -2। তো আমরা এখন উভয় পক্ষ থেকে হচ্ছে দেখো ওই পাশে তোমার 2 গুণ আছে এবং উভয় পক্ষে মাইনাস আছে, তো আমরা চাইলে একবারেই দুইটা মাইনাসই উঠিয়ে দিতে পারি। তো এই যে 2 2 কেটে দিলাম, এই 2 এই 2 কেটে দিলাম এবং উভয় পক্ষের মাইনাসটাও কেটে গেল। তো সেক্ষেত্রে আমাদের থাকলো cos a বাই sin a √3, এবং cos a বাই sin a আমরা জানি যে tan a cot এর সূত্র, কারণ আমরা জানি যে tan সমান, আমরা এই যে tan থিটা সমান কি জানি, sin বাই cos, sin বাই cos। tan আর cot যেহেতু একটার বিপরীত, তো সেক্ষেত্রে আমাদের এটা cot-এরটা অবশ্যই আসবে cos বাই sin। তো আমরা cos বাই sin এর পরিবর্তে এখানে cot লিখে দিলাম এবং √3। তো যেহেতু এখানে cot আছে সেহেতু আমরা cot এর মানটাকেই ধরবো। তো cot কত ডিগ্রির মান √3, অবশ্যই 30 ডিগ্রির মান √3। তো আমরা √3 এর পরিবর্তে এখানে লিখতে পারি cot 30। তো সেক্ষেত্রে আমাদের এর মানটা আসলো 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের এর মানটা ছিল। তো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এবং পরবর্তী যে ম্যাথটা করবো সেটা হচ্ছে আমাদের 21 নম্বরটা। তো দেখো 21 নম্বরটা হচ্ছে তোমার এখানে আমি বললাম যে আগের মতোই দুইটা পদ্ধতি তুমি করতে পারো, একটা হচ্ছে দুইটা একবার যোগ করে মিলাইতে পারো, একবার বিয়োগ করে মিলাইতে পারো। আবার তুমি যদি চাও যে না আমি যে কোনো যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটার মান নির্ণয় করবো, পরবর্তীতে ওই মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, তো সেটাও হবে, অর্থাৎ প্রতিস্থাপন অপনয়ন একটা করলেই হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে cot a প্লাস বি = 1। তো আমরা যেহেতু cot আছে সেহেতু আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো সেক্ষেত্রে আমরা cot 45 লিখলাম। আমাদের এখানে মান থাকলো a প্লাস বি = 45 ডিগ্রি। সেমভাবে আমাদের আরেকটা মান আছে, অর্থাৎ cot a মাইনাস বি = √3। তো সেক্ষেত্রে আমরা কি করলাম যে cot যেহেতু আছে সেহেতু cot এর মানই লাগবে। cot 30 এর মান হচ্ছে √3। তো সেক্ষেত্রে আমাদের মান থাকলো a মাইনাস বি = 30 ডিগ্রি। এটাকে আমাদের সমীকরণ 2 চিহ্নিত করলাম। এখন আমরা যদি যোগ করি, দেখো বি আর বি কেটে যাচ্ছে, অর্থাৎ যোগ করলে বি এবং বি কেটে যাচ্ছে, অর্থাৎ থাকলো 2a = 65 ডিগ্রি। তো 2 গুণ আছে, অপর পক্ষে গেলে অবশ্যই সেটা ভাগ হবে। আচ্ছা, এখানে হচ্ছে ক্যালকুলেশন আমরা সবাই জানি আর কি, তারপরে আমি একটু উপরে দেখিয়েছি। দেখো আমরা যে তোমার যে মিশ্র ভগ্নাংশ আমরা শিখছিলাম, তো এটা তেমনই, আমরা যে 2 দিয়ে ভাগ দিলে কত আসছে, 3 দোকানে 6, তো বিয়োগ করলে 1 থাকে, নিচে 5, আবার 7 দোকানে 14, তো এখানে মান থাকে 1। তো আমরা জানি যে প্রথমেই আমাদের কি লিখতে হয়, ভাগফলটা লিখতে হয়, আর উপরে সবসময় ভাগশেষ আর নিচে হচ্ছে ভাজক। তো আমরা ঠিক এইভাবে লিখছি মানটা এখানে। পরবর্তীতে আমরা করছি হচ্ছে এই যে এর মানটা 1 নম্বরে বসিয়েছি। আসলে আমি এটা করছি যেহেতু আমি আগেরটাও এই নিয়মে করছি, তো স্টুডেন্ট যাতে বুঝতে পারে সেজন্য আমি এইভাবেই আবার করলাম। তোমরা চাইলে এখানে 1 বিয়োগ 2 করে সহজেই মানটা নির্ণয় করতে পারো। তো আমরা এখানে এর পরিবর্তে এর মানটা বসিয়ে দিলাম এবং বি থাকলো 45 ডিগ্রি থাকলো। আর আমরা তো জানি যে এটা আসছে তো এই যে 75/2 থেকে, তো আমরা সেটা বসাইলাম।
এবং এটা প্লাস আমরা অপর পক্ষে নিয়ে গেলে সেটা মাইনাস হবে। এবং এখানে আমাদের বিয়োগের কাজ, লসাগু হচ্ছে 2, তো 45 2 90 মাইনাস 75, তো বিয়োগ করলে 15°/2। তো এটাকেও যদি তুমি ভাগ করো তাহলে তোমার এই যে এইটা আসবে আর কি, 7 2 14 নিচে 1, তো আমাদের মান আসছে 7/2%। তো এটা টেপ থেকে এখানে আসলে মুছে গিয়েছে। তো এটার মান হচ্ছে নিচে লেখা ছিল যে নির্ণেয় a = 37 পূর্ণ 1/2 এবং হচ্ছে b = 7 পূর্ণ 1/2 ডিগ্রি। তো 22 নম্বর যেটা আছে, তো এটা দেখো এখানে আসছে হচ্ছে দেখাও যে cos 3a = 4 cos qa - 3 cos a যদি a = 30 ডিগ্রি হয়। তো এর মানটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে এর মান লিখে নিলাম। এবং এখানে দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ আছে। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a, এর মানটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তুমি চাইলে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারো। তো সেক্ষেত্রে দেখো হচ্ছে 33 90, এবং আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আমি এখন রাইট হ্যান্ড সাইড যদি প্রমাণ করতে যাই, তো দেখো এখানে 4 cos qa - 3 cos a, তো সেক্ষেত্রে আমরা মান বসিয়ে দিই। এবং যেহেতু ওই যে কিউ, তো এই যে কিউ, এই যে এটা আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos কিউ টু দি পাওয়ার কিউ। তো দেখো cos এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এখানে 3 × cos 30 এর মান হচ্ছে √3/2। তো আমরা এই মুহূর্তে বলে আসলাম cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমরা √3/2 বসাইলাম এবং উপরে কিউ আছে। তো এটা দেখো 3 এটার সাথে গুণ দিলে অর্থাৎ 3 √3/2। তো আমরা এই যে এই পাশে আমি একটু গুণটা দেখিয়েছি, কিউ বলতে সেটা 3 বার গুণ, যদি পাওয়ার 4 থাকতো তাহলে 4 বার গুণ করতাম। তো দেখো 2 2 4, আবার 4 2 8, আমরা নিচে 8 লিখলাম। এবং এই যে √3 অর্থাৎ 3, এবং এখানে হচ্ছে √3। √3 কীভাবে 3 হয়, √3 আর √3 আমরা যদি গুণ দিই তাহলে √3²। তো সেক্ষেত্রে আমরা যে বর্গমূলকে যদি বর্গ করি তাহলে তো আর বর্গমূল থাকে না, তখন আমরা পূর্ণ সংখ্যা 3 পাবো, তাই তো? তো সেই জন্য এই যে 3 এবং √3, তো আমরা সেই মানটা এখানে বসিয়ে দিলাম 3 √3/8, এবং সামনে আছে 4, তো 4 একে 4, 4 2 8। তো আমাদের থাকলো 3 √3/2 এবং -3 √3/2, বিয়োগ করলে অবশ্যই 0। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড অফ 0 ছিল, রাইট হ্যান্ড সাইড অফ 0, সুতরাং এটা আমাদের দেখানো হলো। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি সম্পূর্ণরূপে বুঝতে পারছো, এবং যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।